না আছি, যারা আপনারা আছেন ছোট একটা দুটোর কথা বলেন সবাই এখানে দাঁড়িয়ে ওদের তো সন্ধ্যাবেলা তো এই বছর আপনারা উপরে প্রিয় পাঠক জমা হচ্ছে আমি আগ্রহ। এখানে খুব বেশি মানুষ পড়ে না, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যখন একদিন মানে দায়িত্ব দিতে হবে। জায়গাটা একটু গুছিয়ে নেন, সবাই সুন্দর করে দাঁড়াক। ভালো আছেন? পড়াশোনা ঠিক হচ্ছে তো? আমাদের সঙ্গে ব্যারিকেডের ব্যবস্থাকে আপনার দাঁড়িয়ে যাবেন। অত্যন্ত মাধ্যমের সঙ্গে আছে এবং আমাদের কথাবার্তা বিভিন্ন সভাপতি সেক্রেটারি যাদের সুন্দর নেতৃত্ব আছে চিন্তাধারায় আমি শপথ দেব সদস্য লাইভে এবং যারা আমাদের কথাবার্তা একটু গায়ে ওরা চেয়েছিলেন ভারতের জনগণ শান্তিতে থাকলে, এতেই আমার শান্তি। তাদের ভিতরে ইসলাম ছিল, তারা বুঝতেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা বুঝতেন লা ইকরাহা ফিদ্দীন, তারা বুঝতেন মানুষ হত্যা করা মহাপাপ। বাদশাহ ঔরঙ্গজেব ৪৯ বছর ধরে এই বিরাট একটা ভারতবর্ষকে শাসন করে। আর মোগলদের আসার সময় যদি ভারতবর্ষ দেখে, তখন তো টুকরো টুকরো ছিল ভারতবর্ষ, কয়েক শ ভাগে বিভক্ত ছিল এই ভারতবর্ষ। মোগলরা এসে আস্তে 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 করে জোড়া দিল যে দেখো সংসার যত ভাগ হবে তত বেশি ক্ষমতা হবে, যৌথ সংসার হবে, দেশটা বড় হলে আমাদের সবার সুবিধা হবে। মোগলরাই তো ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের জনতম সম্রাট, টুকরো টুকরো ভারতবর্ষ তারাই তো জনতম। আপনি জানবেন মুর্শিদাবাদের একটা অংশ এবং সেভেন সিস্টার গুলি আমরা যাদেরকে মণিপুর, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, এরকম 7টা ছোট ছোট যার যদি বলা হয় সেভেন সিস্টার, এদের ভিতরে অনেক জায়গা কিন্তু 1947-এর 15ই আগস্ট স্বাধীন হয়নি, তারা কিন্তু স্বাধীনতা মেনে নেয়। অনেক জায়গায় তার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড ইতিহাস আছে, পরবর্তীতে তারা আবার এই স্বাধীনতাটাকে মেনে নেয়। বলছিলাম যে মোগলদের রাজত্বকালে যেভাবে তারা দেশ শাসন করেছিলেন, আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি মোগল সাম্রাজ্যে হিন্দুরা যে নিরাপত্তায় ছিলেন, মোটাবাই আর চিটিংবাজের রাজত্বে হিন্দুরা আজকে সেই নিরাপত্তায় নেই। ধর্মের আফিংকে যারা মাতলামি করছেন শুধু চোয়ার ঢুক করে তাকায়। যদি বলেন এখন হিন্দুদের কি ক্ষতি হচ্ছে, রাম মন্দির তৈরি হলো, জগন্নাথের মন্দির তৈরি হলো, আরে ভাই মন্দির আমরা তৈরি হলো, গ্যাসের টাকা যদি 1 টাকা দাম বাড়ে তাহলে মুসলমানের প্রতি 14 টাকা, আমরা 100 টাকা 14টা মুসলমান, আর হিন্দু মুসলিম আছে 86টা, তো গ্যাসের যদি 1 টাকা দাম বাড়ে মুসলমানের মাস গেল 14 টাকা, আর হিন্দু মাস বলে 86 টাকা, তাহলে থাকবে না। মোদী আরো অনেক দিন চালাক, আর অনেক দিন ধরে চালাক, দেখি কাদের কোনো মানুষ নেই। নীরব মোদী, বিজয় মালিয়ারা দেশের টাকা সব বিদেশে নিয়ে গেল, আরে সে তো দেশের টাকা, তো মুসলমানের দেশে 14 টাকা, তোকে যাচ্ছে 86 টাকা, কার মানুষ হচ্ছে খাবে? সর্বোচ্চ হচ্ছে কাজ। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো, ভারতের কটা দলিত, আদিবাসী আর নিচু জাতের মানুষ এখানে পুজো দিতে পেরেছে। ধর্মের আপিলকে মাতলামি করা সহজ, কিন্তু অধিকার ফিরিয়ে পাওয়াটা সহজ নয়। হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে এই অবস্থায়, যদিও আমি কখনো সবাইকে জড়াবো, কখনোই সবাইকে জড়াবো। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার আদর্শের হিন্দু মানুষ আজও আছে,
এখনো দেশে যথেষ্ট পরিমাণ শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত বুদ্ধিজীবী হিন্দু সম্প্রদায় আছে, যারা ব্রিটিশ আমলেও ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, আর যারা এখন দেশ চালাচ্ছে এরা সব বীর সাভারকরের অনুপ্রাণিত মহাপুরুষ। সাভারকরকে বীর বলা আজিব তামাশা। পৃথিবীতে এর চাইতে প্রতারণা আর কি হতে পারে? আন্দামান সেলুলার জেলে সাভারকর যে সেলে আসামি হিসেবে রাখা হয়েছিল, আমি সেই সেল ঘুরে আসা। আন্দামানকে বলা হতো কালাপানি, আর এই আন্দামানেই সেলুলার জেল, আর সেই জেলের এক প্রান্তে ছিল সাভারকর। 1916 সালে সাভারকর লিখে দিয়ে বলছিলেন যে আমি ব্রিটিশ বিরোধী আন্দোলন করে মহা অন্যায় করেছি, আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হোক, যতদিন বেঁচে থাকব আমি গুপ্তচরের কাজ করে ব্রিটিশদের পক্ষ নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করার জন্য আমি আপনাদের সাহায্য সহযোগিতার উপকার করতে বাধ্য থাকব। সাভারকর জেল থেকে মুক্তি পেল, জীবনে চাকরি করে 60 টাকা করে মাসে পেয়ে গেল। সেই হলো দিন। আর বর্তমান যারা দেশ চালাচ্ছে এরা হলো সেই সাভারকরের, আপনারা মুড়ি ভালো মুড়ি ভক্ত, এরাও তার ভক্ত। আপনি এদের দ্বারা দেশের কল্যাণ আশা করেন? এই যে সরকার এখন, এ সরকার না মুসলমানের, এ সরকার না হিন্দু, এ সরকার না খ্রিস্টানের, এ সরকার না বৌদ্ধের, এ সরকার না ভারতবর্ষের কল্যাণের। ব্রিটিশরা যেমন দেশকে বেচে কিনে সর্বনাশ করছিল, বর্তমানে এ সরকার গোটা দেশটাকে জড়াজড়ি সর্বনাশ করবে। আজকে বিশ্বাস না হলে 10 বছর পরে দেশের হিন্দুদের মাথা দিয়ে বলতে হবে। এখনো তারা ধর্মের এখন গিয়ে ব্যবহার করছে, ধর্মের চশমা চোখে দিয়ে পুরো হিন্দু সমাজের 40% হিন্দুদের বন্ধ করে দিয়েছে। আমি এখনো বলছি 86টা অমুসলিম সম্প্রদায়ের ভিতরে এখনো কিন্তু 46টা হিন্দু ভাই আছেন। দেশ কিন্তু এখনো সর্বনাশ হয়ে যায়নি এই 46টা হিন্দু সম্প্রদায়ের জন্য। এটা অস্বীকার করলে বিশ্বাসঘাতকতা করা, এটা অস্বীকার করলে দেশের সঙ্গে বেইমানি করা। এখনো কিন্তু 100 হিন্দুর ভিতরে, 100 মানুষের ভিতরে 46টা হিন্দু, আর এখনো বলছে দেশটা আমার সবার, আমরা সবাই মিলে মিলেমিশে এই দেশটা নিয়ে থাকি। মাত্র 40টা হিন্দু যারা সাভারকরের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে RSS কে সাপোর্ট দিচ্ছে, তারাই দেশটাকে সর্বনাশ করছে। তবে আমরা এতদিন বলতাম, কিন্তু বুক টুকে বলতে পারতাম না। মা যে দেশের জন্য প্রাণ দিয়েছে, দাদি যে দেশের জন্য প্রাণ দিয়েছে, বাপও সেই দেশের জন্য প্রাণ দিয়েছে, সেই দেশের জন্য আবার রাহুল গান্ধীও তাকেও বলে এই দেশের জন্য প্রাণ দিতে হবে, জায়গা তৈরি হচ্ছে। রাহুল গান্ধী যে আওয়াজ তুলেছেন, ভোট চুরির যে আওয়াজ, এখন তো মনে হচ্ছে যে RSS এর পক্ষে 100-র ভিতরে 40টা নেই, খুব বেশি হলে 25 থেকে 27টা হতে পারে। ভোট চুরি করি তো দেশের সর্বনাশ হচ্ছে। সুতরাং আমি আবার বলার কথা বলে যাচ্ছি, আলটিমেটলি যারা মনে করছেন দিল্লি সরকার মুসলমানদের টাইট দিচ্ছে, দিল্লি সরকার মুসলমানদের টাইট দিচ্ছে, আসলে তারা বুঝতে পারছেন না যে ওরা নিজেরাই টাইট হচ্ছে। অনেকদিন আগে ওরা গল্প করেছিল, উনি বোধহয় শুনেছি কোনো মানুষের কাছে, সময় আছে যখন গল্পটা করি। একটু হামলা বোকার লোক বলে কেউ বলে শহরে যায়, কলকাতা বারাসাত জীবন এসে দেখে অনেকজন বলে কলকাতা যাচ্ছে, আমাদের তুই যদি হারিয়ে যাস, তুই তো হামলা বোকা হলো, তুই তো পথ চিনতে বাড়ি তোর বাবার কাছে মুখ দেখা হবে, তো কেউ বলে যায়। কারণ ও যেভাবে গেছে করে সবাই কলকাতার গল্প করে, আরো শুধু সঙ্গে কলকাতার বিরাট ব্যাপার। ও যেভাবে গেছিল কলকাতায়, কলকাতায় যেহেতু ওই
আগরতলা তো সবচেয়ে অধর্ম লোকের বাস, সবাই জানে কম বেশি। আমি ছুটির মাঝে এটা খেয়াল করেছি, শুধু এই উঁচু বাড়িগুলো রয়েছে, কারণ এই জামার কলার থেকে বড় বলে আমি বাড়ি না বলতিস গেল, তা বলছে আমি একটু বুদ্ধির সাথে কম বলে গ্রামের লোক কলকাতায় আনে না। তা আমি যে কলকাতায় এসেছি বাড়িতে বললেও গ্রামের লোক বিশ্বাস করে, ওরা যদি বিশ্বাস না করে আমি তখন বলবো যে একটা 18 তলা বাড়ি উঠেছে। আমি যে কলকাতায় এসেছি তার প্রমাণ দেওয়ার জন্য আমি বাড়িটা বলি ভালো করে এক ঠাকুর নিয়ে বলছেন এই কিছু বাড়ি তৈরি করেছিল ফ্রি করার জন্য, আরাম কর কথা বলেছিস বলে 5 টাকা গেছে বাড়ি ওটা বাদে বিশাল আনন্দ করে গ্রাম চিৎকার করে আনন্দ করে প্রেমে করেছে। কলকাতায় কিন্তু ভালো হয়েছে, তোর আনন্দ কি? তোরা তো বলিস আমি 200 বলে কলকাতায় লেগে যাস, আমি কলকাতায় গেলে বোকা বানি পানোয়া ডানার মানবেন আবার কলকাতায় গেলে বোকা বানাবো করিস না। তা হচ্ছে 18 তলা ঘুরে 5 তলা উনি বলেন 18 তলা ঘুরে 18 তলা ঘুরে 5 তলা গ্রামের লোক বলতে পারে কলকাতায় নাম তো বলে গেছে এই 18 তলা ব্যাপারটা কি হচ্ছে, ওখানে বড় বড় ঘর তৈরি করা আছে, এক এক তালা গুলি এক তালা গুলি যাবে। আমি বাড়ি গলি নদী ফিরেছিল, আমি সেই ফাঁকে 18 তলা গুলি নিয়েছি, যেই আমার ধরেছে আমি নিয়েছি 5 টাকা দিয়ে বাড়ি গেছি। গ্রামের লোক বলতে তুমি যে কামাই করেছো এখন ও বোঝাবে ও মনে করছে আমি বিরাট জেতা জিতে নিয়েছি। মধ্যে পড়ে কলকাতা ঠান্ডা অবস্থা তোমার মনে 5 টাকা যে বেকার নিয়ে নেবে সেদিক দিয়ে কোনো মুশকিল নেই। আরএসএস এর রাজত্বে যে সমস্ত হিন্দু ভাইয়েরা খুব আনন্দ আর মুক্তি করছেন, 18 তলা গুলি 5 তলা দাম দিয়েছি, যেদিন ধর্মের আফিমের নেশা কেটে যাবে সেই দিন বুঝবেন আপনার পিছনে আসলে অবস্থা করা যাচ্ছে। একটু সময় লাগবে আপনার মুসলমানদের কি সব কি মবলিং কিছু মারপিট কিছু প্রাণ চলে যাবে, ঠিক আছে যা দেশের জন্য তো অনেকই প্রাণ দিয়েছে, আরো কিছু যা তবুও তো আমরা মাথা ঠান্ডা রেখেছি, পাল্টা আমরা করবো। আমরা বারবার এই ধরনের ঘটনা কেউ ফেসবুকে বেশি বুঝিল না, গরম চলিল না। আসলে মারপিট দাঙ্গা হলে কড়া মুসলমান করলে কটা হিন্দু হলো, তার চেয়ে বড় কথা দেশটা পিছিয়ে যায়। দেশটা তো বাঁচাতে হবে, আমার দেশটা তো রক্ষা করতে হবে। আজিব তামাশা, একটা ভোট আছে পাকিস্তান একবার করে কি আশ্চর্য ব্যাপার। 5 বছরের ভিতরে পাকিস্তানকে ভালো সুযোগ হয়, যে এদিকে ভোটের প্রোগ্রাম আছে পাকিস্তান তখন না। দেশের জনগণ আর কতদিন কথা হয়ে থাকে। পুলওয়ামা কাণ্ডে তরতাজা 40টা সেনার প্রাণ চলে গেল, মিল্লাত তো বেয়া আজ পর্যন্ত পুলওয়ামা কাণ্ডের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট হবে না। কেন এই প্রশ্ন করা যাবে না যে 300 কেজি আরডিএক্স পাকিস্তান থেকে কোন পথে ইন্ডিয়ায় ঢুকেছিল, সেনাবাহিনীকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? আজ পর্যন্ত তার কোনো ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নেই। দেশে নির্বাচন হবে, আবার একটা পয়লা সব আমরা জানি, শুধু লজ্জায় করে ভাষণের নাম নেই, কারণ জানি সেই দিক থেকেই জানে যে পহেলগাঁও কাণ্ডে পাকিস্তান থেকে যে 4 জন জঙ্গি ঢুকলো, যেখানে আদর্শ সিসি ক্যামেরা, যেখানে 50 মিটার অন্তর একটা করে সেনা জওয়ান, সেই বর্ডারকে পাকিস্তানের সেনা ঢুকলো কোন ফাঁক দিয়ে? স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী জবাব দিতে পারবে, কিন্তু সেই মুহূর্তে এই কথাকে উচ্চারণ করলেই তার ভাষায় পাকিস্তান ইসলাম চুপ করেছিলেন। তারপরে তুমি দাঁড়িয়ে আছেন আরো সর্বনাশ। আজকে যখন সঞ্জয় সিং এই কথা রাজ্যসভায় বলছেন তখন আমি বলে ঢুকলো কিভাবে তারা? যে তারিখে ওখানে দুর্ঘটনা ঘটলো
তার আগের তারিখে ওখানেই ছিল তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিটিং। কেন মোদীর মিটিংটা ক্যান্সেল করা হলো? যে জায়গায় এই দুর্ঘটনা ঘটলো, যেখানে 50 মিটার অন্তর একটা করে সেনা যাওয়া, কেন পহেলগাঁওয়ের ওই জায়গাটায় কোনো সেনা ছিল না? কেন ছিল না সেনা? আমি বলছি পুরো ব্যাপারটাই ছিল আরএসএস এর তৈরি করা পরিকল্পনা। মুসলমানরা যদি মারে, হিন্দু না মুসলমান বাছাই করে করে অনেকে বলছে এটা বলি না, বলছি না বলেছে হিন্দু দেখে দেখে বলেছে। আপনার কাছে কি প্রমাণ আছে? আরএসএস শিখিয়ে দিয়েছে তাই বলেছে? ওরা তো আরএসএস এর শেখানো বলি। তা নাহলে উগ্রপন্থী যারা আর আরএসএস যারা, এদের সূত্র মিলে যাচ্ছে। উগ্রপন্থীদের উদ্দেশ্য কি? ভারতবর্ষে বোম মারো, বাড়ি ধ্বংস করে দাও, এরা জাতি দাঙ্গা লাগিয়ে দাও, এরা নিজেরা দাঙ্গা করো। তার জন্য বিদেশিরা মারার সময় হিন্দু দেখে দেখে মেরেছে। উদ্দেশ্যটা কি? তাহলে আমরা হিন্দু দেখে দেখে মারবো, তাহলে হিন্দু আত্মীয় স্বজনরা মুসলমান দেখে দেখে মারবো। এই কল্পনা কি? তাহলে যারা ভারতের শত্রু তারাই হিন্দু বাছাই করে করে মেরেছে, দেশে হিন্দু মুসলমান যাতে দাঙ্গা লাগে তার জন্য। তাহলে এইটা যদি ভারত বিরোধী শত্রুদের পরিকল্পনা হয়, তাহলে সেই বিভাজনের পরিকল্পনা তো আরএসএস। কি পরিকল্পনা? না, বিদেশ থেকে যারা দেশে আসবে তাদের সমান নাগরিকত্ব দেওয়া হবে। হিন্দু বিদেশি নাগরিকত্ব পাবে, খ্রিস্টান বিদেশিরা ভারতীয় নাগরিকত্ব পাবে, বৌদ্ধ বিদেশিরা নাগরিকত্ব পাবে, পারসি বিদেশিরা নাগরিকত্ব পাবে। শুধু মুসলিমকেও যদি বিদেশিরা ভারতে আসে তারা নাগরিকত্ব পাবে। তাহলে নিশ্চয়ই মুসলিম সম্প্রদায়কে আর একটা সম্প্রদায় মুসলিমদের বিরুদ্ধে এড়িয়ে দেওয়া, হয় মুসলমানরা ওদের উপরে রেগে যায়, না হলে ওরা মুসলমানদের উপরে রেগে যায়। এ দেশে যদি 14 কোটি মুসলমান থেকে থাকে, আরো 1 লাখ মুসলিম যদি বাইরে থেকে আসে, তাদের সবার যদি জায়গা দেওয়া হয়, এদের দেওয়া হবে না। কেন? বিভাজন, নাকি অন্য কিছু? শুধুমাত্র বিভাজন। এ সরকারের নীতিও বিভাজন, পাকিস্তানের আতঙ্কবাদী যারা তাদের নীতিও বিভাজন। তাহলে দেশ চালাচ্ছে যারা, এদের নীতি আর আতঙ্কবাদের নীতি দুটো মিলে গেল। মানে আসলে আতঙ্কবাদীরা পাকিস্তানের ছিল না, আতঙ্কবাদীরা পুরো দিল্লি সরকারের তৈরি করা হবে। আপনি বাবা বলেছিল 86 বছর বয়স, আমি তার হাফ বয়স পেয়ে গেছি, আমার 51 বছর বয়স। বেশি মাথার ইচ্ছা যা হবে। আমি আমার বলছি হিন্দু ভাইদেরকে ফরাস করে থাপ্পড় মেরে 5 টাকা নিয়ে নিল। আপনি বলবেন 18 তলা করে 5 তলা দাম দিয়েছি। আপনি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। এ সরকার যতটা মুসলমানদের সরবরাহ করছে তার চেয়ে অনেক বেশি সরবরাহ করছে। ওয়াকফ স্টেটে আমাদের যত সম্পত্তি আছে তার চেয়ে অনেক বেশি সম্পত্তি আছে আমাদের তিরুপতি মন্দিরে, দক্ষিণেশ্বর কালী মন্দিরে, পুরী জগন্নাথের মন্দিরে। এর জমি করাপ শুরু হয়ে গেছে। আপনি না করে মুসলমানের ওয়াকফ নিয়েছে তো আপনি তো তালি বাজাচ্ছিলেন। এবারে আপনার জমি সম্পত্তিগুলো সবই এরকম আদানি আম্বানিকে দেওয়া হবে। আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন। হিন্দুদের ওয়াকফ নিয়েছি, ওই হিন্দুরা তো মুসলমানদের ওয়াকফ নিয়েছি, তারা তো কিছু বলল না। আর তোমরা কিন্তু আমরা বিচ্ছিন্ন কালপাত করছেন, চুপচাপ থাকবো। কলকাতার লোকের পোকা বানানোটা ব্যাপারটা খুব সহজ। এদের জ্ঞান করবে যেদিন যেদিন ধর্মের আপিল মিশে রাখা। যে কথা আজকে বলতে আসা, দেশ 89তম স্বাধীনতা উদযাপনের দোরগোড়ায় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, শহীদ ক্ষুদিরাম গান্ধীজি, পণ্ডিত জওহরলাল নেহরু, এরা কিন্তু দেশের জন্য কম দায়ী।
1 বছরের অধিক কাল গান্ধীজিকেও জেল খাটতে হয়েছে। গান্ধীজিকে কে হত্যা করেছিল? আজকে স্বাধীনতা দিবসের দিনে যদি গান্ধীর কথা বলতে হয়, মৌলানা আবুল কালাম আজাদের কথা যদি বলতে হয়, একে ফজলুল হকের কথা যদি বলতে হয় গান্ধীজির কথা, তাহলে মনে রাখতে হবে গান্ধীজিকে কোন মুসলমানরা হত্যা করেনি। গান্ধীজিকে হত্যা করেছিল নরেন্দ্র মোদী আর অমিত শাহ, যাদের সূত্র দিয়ে দেশ চালায়, তারই পূর্বপুরুষ। নাম গান্ধীজি বলেন আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনি ভাবছেন মুসলমানরা জব্দ হচ্ছে। নাথুরাম গডসে মেরেছিল গান্ধীজিকে, তিনি কিন্তু মুসলমান ছিলেন। আর আপনারা যাদেরকে পুজো করছেন, এরাও কিন্তু তলোয়ার সামনে দিয়ে আপনাদের সৃষ্টি করেছে। রাহুল গান্ধী বিরাটের আশঙ্কা দেখা দিয়েছে। ওরা কি মোহাম্মদ রাহুল শেখ? রাহুল গান্ধীর ভাই, সেও তো হিন্দু। ধমকি দিয়েছে, যা প্রাণের ধমকি দিয়েছে কারা? মুসলমান। আপনাদেরকে সামনে রেখে ধর্মের ধোয়া করিয়ে, ধর্মের চশমা পরিয়ে দেশটাকে কিন্তু ওরা বিক্রি করেছে। মনে রাখবেন, ব্রিটিশ এদেশকে যে সর্বনাশ করেছিল, আমরা গত ৭৮ বছরে তা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। আর এই সরকার যদি আর 10টা বছর চলে, তাই ভারতবর্ষ আর স্বাধীন দেশ থাকবে না। এখানে দুটো সম্প্রদায় থাকবে, একটা জমিদার আর একটা দাস। দাস আর জমিদার, আর কিছু থাকবে। এই যে এসআইআর করছে না, আজকে সুপ্রিম কোর্টের যে রায়গুলো হয়েছে সবগুলো আবার পড়া হয়ে গেছে, কিন্তু আমি বলছি এটা ভুল। কেমন বলেন কেন? আমি জানি, শুনেছি পয়লা সাবাল হয় নাকি ৮০ বছর করেছে। আর এই দলিত আদিবাসী বাংলাদেশের এই নিকুচি করা, এরা যে সাবালবতী অবসর লাইনের বুঝতে পারছে। অমিত শাহ বলছে, আমাদের রাজ্যে যে করা আছে, এরাও বলছে যে যারা বাংলাদেশ থেকে হিন্দু এসেছেন, আপনাদের কোনো ভয় নেই, আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। কিভাবে পাবো না? সিএএ একটা ফর্ম ফিল আপ করুন, ওই ফর্মটা ফিল আপ করে দিলেই আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন। ভেরি গুড। সিএএ ফর্ম ফিল আপ করে দেওয়া হলো। গভর্নমেন্ট জিজ্ঞেস করবে, তুমি তো সিএএ ফর্ম ফিল আপ করেছো কেন? বলছে নাগরিকত্ব পাওয়ার জন্য। বলে ভাই, তুমি নিশ্চয়ই এখন নাগরিক না। কথা মাথায় যাচ্ছে, বলতে যাচ্ছে না। ফর্ম ফিল আপ করার পরেই যখন জিজ্ঞেস করবে, তাহলে তুমি তো নাগরিক না। বলছে না, তাহলে আধার কার্ড, রেশন কার্ড, আই কার্ড, জমির দলিল, ওগুলো সব ফেরত দাও। তুমি তো নাগরিক, তাহলে তুমি দেশে জমি কিনতে পারো। আধার কার্ড করেছো চাল, ভোটার কার্ড করেছো চাল, সিএ ফর্ম ফিল আপ করলে ওইগুলো আগে দেখো, নিয়ে ওদেরকে রেখে দিন, তাহলে ওরা এই দেশেই থাকবে। ওদের ভোট অধিকার থাকবে না, ওরা স্কুল কলেজে পড়াশোনা করতে পারবে না। আদানি আম্বানি কোম্পানি চালাতে গেলে প্রচুর পরিমাণ তো অল্প পয়সার লেবার দরকার। অল্প পয়সার লেবার দরকার। সিএএতে ধরা পড়া এই দুপুজিগুলো হবে আদানি আম্বানি কোম্পানি চালাবার লেবার। ওদের মুস্তালা আছে, ওরা সিএ ফর্মুলা করতে। আমি আজও বলছি, যদি বাংলাদেশ থেকে আসা মানুষ ভাগ করা হয়, আমি বলছি যদি 100 ধরা পড়ে, একটা মুসলমান হবে, 99টা হিন্দু হবে। বাংলাদেশ থেকে মুসলমান আসেনি, কথা বলবো না, এসেছে, তাদের চুলপুরি তারা এসেছে। আর চুলপুরি বলে আমি তাদের অবজ্ঞা করবো না। আসলে বাংলাদেশ তো গরিমাত্রিক দেশ, সংসার চালাবার মতো গরিব মানুষের আয় রোজগার হয়। ইন্ডিয়া আসে, কিছু আয় রোজগার করে, যেমন সোলাদার এরিয়াতে, মাথাগুলোতে প্রচুর বাংলাদেশিরা সিজনে আসে। ওরা কাজ কাম করে, আবার বর্ষার শুরুতে ওরা চলে যায়। এদের বলে পরিযায়ী শ্রমিক। আর দিল্লি, মুম্বাই, রাজস্থান, গুজরাটে যারা বছরের পর বছর কাজ করছে, ওরা পরিযায়ী শ্রমিক। পরিযায়ী পাখি কাদের বলে? যারা বছরের সিজনে একটা টাইম আসে, আবার চলে, এরা হলো পরিযায়ী শ্রমিক। তো এইরকম বাংলাদেশি, এবারে বাংলাদেশ থেকে না থাকতে থাকতে বিয়ে করে ফেলেছে। তারপরে যখন করেছে মাথার উপরে ছেড়ে দিয়ে সেখানে রয়ে গেছে। এইরকম কিছু মুসলমান আছে।
যদি বাংলাদেশি হিন্দু ভাইদের তাড়ানো হয়, আমি একদম রক্ত দিয়ে দেখে দিতে পারি গঙ্গা লোকাল ট্রেনটাই বন্ধ হয়ে যাবে। কেন কোম্পানি লসে কাজ করবো? শিয়ালদা বন্ধ, শিয়ালদা থেকে বন্ধ, ওটা লসে কাজ করবে, রেল কোম্পানি লস করে দিতে হবে। কিন্তু যদি আমরা জিজ্ঞেস করে আপনার ব্যক্তিগত বর্ণ, আমি বলছি ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে আপ টু ডেট, এদের সবাইকে দেশের নাগরিক করে তুলে দেওয়া হবে। যদি বলেন কারণ, আমি বলছি যে দেশের নাগরিক যত বেশি হবে সেই দেশ তত সুন্দর চলবে। যদি নাগরিকদের কাছে আপনি এক্ষুনি চলে যান চীনে, চীনে জাপানে যাবেন, ওরা আপনার একটা ঘর দেবে, সুন্দর একটা ঘর দেবে, আপনার একটা চাকরি দেবে, মাসে ইন্ডিয়ান কারেন্সিতে সংসার চাইলে মিনিমাম 50,000 টাকা ডিপোজিট করতে পারবে। কেন? চীনে জাপানে যে পরিমাণ প্রযুক্তি আছে, যে পরিমাণ প্রযুক্তি আছে, সেই পরিমাণ প্রযুক্তি চালাবার মতো কর্মীর অভাব ওরা বিদেশি মধ্যে জায়গা আছে। আপনি চলে যান আয়ারল্যান্ড, আরো অনেক দেশ আছে, গেলে সেখানে তারা জায়গা দেবে, জমি দেবে, কারণ জনসংখ্যা কম। বাংলাদেশের মতন 60টা দেশ নিয়ে একটা দেশ, রাশিয়া পরে যার জায়গা, কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশ হলো কানাডা। 60টা বাংলাদেশ জোড়া দিয়ে যত বড় হবে, একটা কানাডা তত বড়, মাত্র 4 কোটি মানুষ। ওরা বিজ্ঞাপন দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, যার তারা আমাদের দেশে আসুন, থাকার জায়গা দেবে, চাষের জমি দেবে, কাজ বাজ করে খান। আমাদের দেশে জনসংখ্যা কম, কিছু সিস্টেম আছে সেগুলো মেনটেন্স করতে হবে। আমার দেশে যদি জনসংখ্যা বেশি হয়, আরে ভাই আমি যদি এই কোম্পানি চালিয়ে পানি বিক্রি করে যদি 10 টাকা আমার হয়, তাহলে 3 টাকার ট্যাক্স তো সরকারের কাছে থাকবে। দেশে যত কোম্পানি হবে, যত বেশি উৎপাদন বাড়বে, আমার দেশ কত। এই জন্যই তো বলা হয় সবার উপরে মানুষের তার উপরে নেয়। পৃথিবীর সব সম্পদের সেরা সম্পদ তো মানুষ। সবসময় বলে 10 গ্রাম সোনার দাম এখন 1 লাখ টাকা, 10 গ্রাম সোনা 1 লাখ টাকা। সারা পৃথিবীতে যদি একটাও মানুষ না থাকে, সোনার দাম কত করে কেজি? পৃথিবীর একটা মানুষ সোনা কত টাকা বলি? 5 টাকা মূল্য দেয়। 1 ভরি হীরের দাম 6.5 কোটি টাকা। একটা ভালো অরিজিনাল মুক্ত পাথরের দাম 10 লক্ষের অধিক টাকা। এই শৈবাল, প্রবাল, হীরা, বাংলা, চুনি, তো এদের দাম কেন? আসলে পৃথিবীর সেরা দামি মানুষ হয়েছে। যেদিন পৃথিবীতে মানুষ থাকবে না, সেদিন কারণ দাম। তাহলে বাংলাদেশ থেকে যদি 1 লাখ মুসলমান আর 99 লাখ হিন্দু যদি আসে, আমি সবার জায়গা, ওরা সবাই খেটে খায়, ট্যাক্সের টাকাগুলো আমার দেশ পাবে। তাদের কাজ দেবো, ওরা কাজ করে খাবে, কিন্তু তাড়াতে হবে। তাতে দেশে কি লাভ হয়? দেশের লাভটা কি হবে? নড়ে চড়ে বলছে ওদেরকে 5 লাখ দিয়ে তাড়াতে হবে। হিম্মত আছে কাগজ কলমে সই করে 10টা বাংলাদেশকে বাংলাদেশে পাঠাবো, জেসিবিতে বসিয়ে দিয়ে জেসিবিটা আলগা করে ওটার পার করে দিয়ে দিবে। এটা তো ভ্যাবনামো করা হবে, এটা তো ছেঁচানি কাজ করা হবে। তোমার হিম্মত থাকে তো বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করো, তোমার দেশ থেকে 10 জন এসেছিল, 10 জনের পাঠাচ্ছি, তুমি নাও। বাংলাদেশ জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে রবে, আমার জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলবে আমার দেশ থেকে একটা লোক বাংলাদেশ থেকে পাকিস্তানে ভারতবর্ষে যায়। ওরা বলে একটাও দেবে, কাগজ কলমে একটাও নেবে না, সেটা এরাও দেবে, ওরা একটা খেয়েও দেবে। রাতারাতি চোরাগোপ্তা পাঠিয়ে দেওয়া, এত পলাতক প্রচুর দিন কাজ, আর সেই কাজ দেশের সেনারা করে। বড় লজ্জা দেশের। আমি বলছি সবাই কাজ, হিন্দু থাকবে, মুসলমান থাকবে, শিখ থাকবে, ইসাই থাকবে, দেশের বাউন্ডারিতে যারা আছে এরা সবাই দাও সিটিজেন কার্ড করে দাও, সবাই ওরা কার্ড খায়। কিন্তু আমার এই কথা যারা ধর্মের আপনি যে অন্ধ হয়ে রয়েছে ওদের মাথায় দাঁড়ায়। আমি বললাম আমার মাথায় ভিকারি আছে, মোল্লারা নিশ্চয়ই ভালো যুক্তি দেবে। ঠিক আছে কাকা, সে ধর্ম করো,
তারপরে চাষি বসবে যে যতই হিন্দুরা সিএ ফর্ম ফিল আপ করেছে একদম বলা আছে কোন উপায় নিয়ে ব্যবস্থা জোর একটা আন্দোলন যারা চলছে ভোট চলে আন্দোলন আমি মনে করি ব্যক্তিগত পারিবারিক সামাজিক আঞ্চলিক সমস্ত বিভেদ ভুলে ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই চলেছিল দেশ জুড়ে সবাইকে এখন রাহুল গান্ধী হয়ে সেই লড়াইটা চালিয়ে যাওয়া উচিত। আঞ্চলিক ঝগড়া ঝামেলা পায়ে রাখুন। স্বাধীনতা দিবসে আমি তো চিন্তা করতেছি কালকে সকাল থেকে আবার প্রায় 45 মিনিটের মিথ্যা গাওয়া প্রসঙ্গ দেওয়া কাল সকালবেলা হবে 45 একটা বিরাট ভিলেনের পোশাক করে আসছে এসব জায়গায় দাঁড়িয়ে 45 মনোভাব বড় নির্লজ্জ না হলে যে লালকেল্লা দাঁড়িয়ে বক্তব্য দেবে আমাদের বাচ্চাগুলোকে তৈরি করা সারা ওটাও বিজনেস। আমাদের দেশের মানুষ এটা ছাড়া অনেক কিছু আছে অন্তত বাড়ি টুকটাক দেখে তো আছে। আরে লালকেল্লাটাও বিজনেস। আপনি কার হাতে পালন করে দিচ্ছেন? তো পতাকা তোলার আগে ব্রিটিশ তাড়িয়ে আপনি যতটা রক্ত দিয়েছিলেন ব্রিটিশ তাড়াতে তার চেয়ে বেশি রক্ত দিতে হতে পারে ব্রিটিশের দালাল তাড়াতে। আর যদি ব্রিটিশের দালাল তাড়াতে যদি একেবারেই সক্রিয় শপথ বাক্য পাঠ করে লাগতে পারেন তাই পতাকা তুলুন, নালে তোলার দরকার নেই। দেশের সঙ্গে আর চিনিবাজি করে লাভ আর গাদ্দারি করে লাভ বিশেষ কথা বলেছে দেশটা সবার ভারতবর্ষ একটা হাজার হাজার বছরের একটা প্রাচীন ঐতিহ্য ভারতবর্ষ। সব ধর্মের মানুষদের নিয়ে আমাদের এই ভারতবর্ষ। সেদিন আমাদের ওই কি বলে লোকনাথ বাবা লোকনাথের জন্মাগার অনুষ্ঠান করে আসতে থেকে শুরু হয়েছে। এখন ওখানে প্রশাসনিক সভা হবে কত কোথায় মঙ্গলবার করে আমার মধ্যে কি জানে তারা প্রশাসনিক দেখা যাবে। আমি গিয়েছি হিন্দুদের একটা উৎসব কিন্তু এলাকাটা আমার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার। বাইরে থেকে যারা জল ঢালতে আসবে ওরা যদি এসে যে বলে যে মুসলমানদের বুকের উপর দিয়ে গিয়েছিলাম তোরা যারা বলিস মুসলমানরা বিপজ্জনক আমরা তাদের বাড়ি বসে চা পানি খেয়ে গেছি মুসলমানরা ভালো হচ্ছে ওখানে আমি গিয়েছি। আমি আমার মতো কথা বলেছি যে ধর্ম যার যার দেশটা সবার যার মতো ধর্ম পালন করুন কিন্তু কারোর কোনো ধর্ম পালনের মধ্য দিয়ে দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় এটাই হলো আমাদের জন্য বড় আমরা আরো দেখতে ঠিক একই কথা আমি আবার পুনরাবৃত্তি করছি। হিন্দুরা ওরা মুসলিম এই জিজ্ঞাসা চর্চা নজরুলের এই কবিতা কিন্তু উল্টো হয়ে কবিতাটা কিন্তু হিন্দু না ওরা মুসলিম। কবিতাটা এরকম হলো মুসলিম না ওরা হিন্দু। বলো না ওই এনারা যারা এদিকে দেখলে না ক্যামেরায় ধরা পড়বে না, সবাই এই জায়গাটা এই জায়গাটা নিয়ে ধরে থাকুক আর ওখান থেকে একটু আর এনার ভিতরে এনাদের সবাইকে এই জায়গাটায় আমাদের ঠিক আছে পিছিয়ে দিও না। আমাদের আপনারা একটা লাইন আপ করে দাঁড়ান। আমরা 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 আজকে আমাদেরকে কিছু মুহূর্তের মধ্যে আমরা পালন করতে চলেছি। সে কারণে সবাই জানি না এটা
মাহফুজ সাহেব ওইগুলো আমাদের নিয়োগ থেকে এসে আমাদের সঙ্গে সময় নিয়ে এর জন্য আমরা আইপিএলে সকল তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের তাদেরকে ধন্যবাদ জানাই কারণ এই ভারতবর্ষের যে আমাদের আমরা আমাদের উদ্যোগ এখানে বলেছেন আমরা তার উদ্যোগ শুনে আমরাও আজ আমাদের দেশকে ভালোবেসে আমরা আজকে আমরা পড়াশোনা শুরু করব। আমরা একটু মনোযোগ অবলম্বন করে পরে আমাদের আমাদের সঙ্গে আছেন মন্ত্রী মোহাম্মদ মাহফুজ সাহেব তাহলে ঠিক আছে ঠিক আছে এই তো আছে নিচে গেলে আবার আলোটা আটকে যাবে মৌলানা আপনি অত দিয়ে গেলেন আসেন আসেন আপনার ডাকছি আপনি আমন্ত্রিত অতিথি অত দূরে গেলে হয় আসেন বেশ হয়ে গেছে 59 হয়ে গেছে 59 হয়ে গেছে 12টা মানে 60 হয়ে গেলি হ্যাঁ 60 হয়ে গেল 59 সেকেন্ড চলছে এক্ষুনি 60 হয়ে যাবে রেট তোলে না না 59 সেকেন্ড চলছে তো 12টা 59 হয়ে গেছে এখনো 14 আছে 15 না 1 মিনিটও নেই এক সেকেন্ড হয়ে গেছে সবাই দিক সবাই সবাই একটু শরীর থাকবে জয় হিন্দ জয় হিন্দ হিন্দুস্তান হিন্দুস্তান জয় হিন্দ এটা দেখুন কিভাবে জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ
একটু দোয়া এখানে হইলে হ্যাঁ اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ذنوبنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين الله আমাদের এই দেশ ভারতবর্ষে ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়ে আমরা দখল নিয়েছিলাম আজ থেকে 78 বছর আগে 79তম স্বাধীনতা দিবসে আমরা আপনার কাছে ফরিয়াদ করছি আল্লাহ দেশের জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের সবাইকে আপনি ভালো রাখুন আল্লাহ তাদের সকলের রূহগুলোকে মাকামে আলা ইলিয়ে থাকার জায়গা করে দিন যারা এই দেশের ইজ্জত সম্মান তাহজিব তামাদ্দুনকে হেফাজতের জন্য জান প্রাণ অর্থ সম্পদ সবকিছুকে কোরবানি দিয়ে শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ তাদের সকলকেই আপনি শাহাদাতের মর্যাদা দিয়ে তাদের রূহগুলোকে মাকামে আলা ইলিয়ে থাকার জায়গা করে দিন সর্বোপরি আল্লাহ স্বাধীন দেশের মাটিতে আমরা কিছু এক ধরনের রাজশক্তির দ্বারাতে আমরা পরাধীনতা বরণ করছি আল্লাহ জালেমের জুলুম থেকে দেশটাকে আপনি হেফাজত করুন আরএসএস এর গুন্ডাগর্দির হাত থেকে দেশের জনগণকে আপনি নিরাপত্তা দান করুন আল্লাহ দেশদ্রোহী আতঙ্কবাদী এই সরকারটাকে উৎখাত করুন একটা নিরপেক্ষ এমন সরকার দেশের মাটিতে আসুক যারা হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন বৌদ্ধ সবাইকে সমান চোখে দেখবে এমন একটা নিরপেক্ষ সরকারকে দিল্লির মসনদে বসিয়ে দিই রব্বুল আলামিন আল্লাহ সর্বোপরি আপনার কাছে আরজি আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান আপনি দয়া করে হেফাজত করুন চক্রান্তকারীরা আমাদের ওয়াকফ সম্পত্তি মসজিদ মাদ্রাসা ধ্বংসের ষড়যন্ত্র করছে তাদের চক্রান্তকে নস্যাৎ করে আল্লাহ আমাদের জাতীয় সম্পদগুলোকে আপনি হেফাজত করুন আল্লাহ বৈদেশিক শত্রুদের হাত থেকে আমার দেশের নিরাপত্তা আপনি নিশ্চিত করুন আল্লাহ পৃথিবীর অন্যান্য দেশ যাতে ভারতবর্ষের উপরে কেউ কোন রকমের হামলা আক্রমণ করতে না পারে তার জন্য আমরা আপনার কাছে সাহায্য প্রার্থী আল্লাহ দেশটাকে আপনি নিরাপত্তা নিশ্চিত করে দিন খাস করে আপনার কাছে আজ আল্লাহ ইসলামিক প্রগ্রেসিভ সোসাইটি মালঞ্চ শিক্ষিত নওজওয়ান যুবক এবং বিভিন্ন ধরনের মানুষেরা যারা সম্মিলিতভাবে এই কাজটা করছেন এই সোসাইটিটা তৈরি করে সমাজে দেশে কওমের যে খেদমত তারা করবার নিয়ে উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছেন তাদের এই উদ্দেশ্যকে আপনি সফল করুন আগামী দিনে কমিউনিটির দেশের কল্যাণে আরো অনেক বড় বড় কাজ করতে পারে সেই তৌফিক এনাদের সকলের নসিব করুন রব্বি রহমতুল্লাহ কামা রাব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول